আমার এই ফেসবুকের ছোট্ট ক্যারিয়ারে আলহামদুলিল্লাহ আমি অনেকের ভালোবাসা পাইছি। আচ্ছা, এই আপুটাকে দেখে কি কেউ চিনতে পারতেছেন? পারবেন না। একটু পরে বলতেছি এটা কে ছিল। এটা ছিল রোজিনা আপু। আমাদের মেহেরপুরই বাসা, মানে চুয়াডাঙ্গা আর মেহেরপুর পাশাপাশি বাসা। তো ওই দিন আমি চলে গিয়েছিলাম মুজিবনগর আপুর সাথে দেখা করতে। তো এখানে যে দুইটা আপুকে দেখতে পাচ্ছেন, এই দুইটাই ছিল আমার নতুন আপু। এর আগে কখনো ওনাদের সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি। তো এটা ছিল ওই দিনই ফার্স্ট টাইম। তো দেখা যেহেতু হয়েছে, কথাও হয়েছে, তো একটু ভিডিও করবো না তা কি আর হয়। যাই হোক, এখানে আমরা ভিডিও করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ওইখানে যাইতে যাইতে আমাদের দুপুর হয়ে গেছিল, তাই বেশিক্ষণ আর ঘোরাঘুরি করতে পারিনি। বাসায় আসারও একটা মানে বাসায় আসার জন্য একটু বিজি হয়ে পড়ছিলাম, তাই কিছুক্ষণ আপুর সাথে এখানে ভিডিও করে নিলাম। তো আপু আমাকে দেখাচ্ছিল এখানে কি কি আছে আর কি কি নাই। তো আমি এখানে অনেক আগে আসছিলাম আমার ছোটবেলায় ফ্যামিলি নিয়ে। এমনি তো প্রতি বছর আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই, বাট এখানে আসা হয় নাই। ও সরি 2 বছর না, 1 বছর আগে তো আমি অনামিকার সাথে এখানে আসছিলাম, আমার বান্ধবী। তো এখান থেকে আকাশটা দেখেন কত সুন্দর। যাই হোক, ক্যামেরাম্যানকে থ্যাংক ইউ সো মাচ। তার ক্যামেরার ধরার ভিতরে একটা কোয়ালিটি আছে, যাই হোক তাকে ধন্যবাদ দিয়ে দিলাম। তো এইখানে আপুদের সাথে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে কি আছে না আছে, কারণ জায়গাটা অন্যরকম হয়ে গেছে। আমি যখন আসছিলাম তখন একরকম ছিল, অনেক সুন্দর ছিল, আর এখন এগুলো সব ভেঙে ফেলছে। দেখছেন কি একটা অবস্থা করে ফেলছে। যাই হোক, এটা দেখে অনেক খারাপ লাগছে। আর ওইখানে ঠিকমতো ভিডিও করতে পারি নাই, যেহেতু আম্মুকে না বলে গিয়েছিলাম। আর খুব তাড়াতাড়ি আরো অনেক আপুর সাথে দেখা করব, সেগুলো ভিডিও দিব। রোজিনা আপুর আইডিটা মেনশন দিয়ে দিব, সবাই একটু ভালোবাসা দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।